এক সাহাবীর ইসরাইল জান কবজ করতে এসেছে। ইসরাইল বলছে যে তোমার আমি জান কবজ করতে এসেছি। তখন সাহাবী বলছে জি আমি জান কবজ করতে এসেছেন, আমাকে কোনো চিঠি দেয়নি, বিনা চিঠিতে আপনি আমার জান কবজ করতে এসেছেন। সাহাবী সেটা বলছে। তখন ইসরাইল বললে আমি আল্লাহর হুকুমে আপনার জান কবজ করতে এসেছি। তখন সাহাবী বলছে যে আমার জান কবজ করতে আসবে, আমাকে চিঠি দিয়ে আসবে। ইসরাইল ঘুরে গেল। সে সাহাবী তখন খুবই আনন্দতে ঘুরে বেড়াচ্ছে এবং খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। সে ভাবছে যে আমাকে চিঠি দিবে, দিয়ে আমার জান কবজ করতে আসবে। সে সেটাই ভাবছে। সে দিন দুনিয়া ভুলে গেছে, সে দিন দুনিয়ার কাজ করছে না। ও দেখছে যে আমাকে চিঠি দিবে, সেই দিন আমি দিন দুনিয়াতে করব। কিন্তু ও জানে না যে চিঠি কেমন করে দিবে। ঠিক আবার কিছুদিন পর ইসরাইল এসে হাজির হয়েছে সাহাবীর কাছে। সাহাবীর কাছে চলে এসছে, বলছে ইসরাইল বলছে যে আমি আল্লাহর হুকুমে তোমার জান কবজ করতে এসেছি। তখন সাহাবী বলছে জি আপনি তো বললেন যে আমি জান কবজ করার আগে আমার চিঠি দিবে, তা কই আমাকে চিঠি দাওনি? তখন ইসরাইল বলছে কেন তোমাকে চিঠি দেওয়া হয়নি? তোমার দাড়ি পেকে গেছে এ একটা চিঠি, তোমার দাঁত উঠে গেছে এ একটা চিঠি, তুমি চিঠি পাওনি? তোমার মাথার চুল পেকে গেছে, তুমি একটা চিঠি পাওনি? তখন সাহাবী বলছে যে তাই তো আমি খেয়াল করিনি, আমি দিন দুনিয়ায় মেতেছিলাম, তাই তো আমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁত উঠে গেছে। তাহলে এইখানে কি বোঝায়? আমরা অবশ্যই আগে আপনার কখন মৃত্যু হবে না হবে আপনি জানেন না, অবশ্যই আমরা নমাজ পড়ব। কেন আমাদের চুল দাড়ি পাকা দাঁত উঠা মানেই আমাদের একটা চিঠি। অবশ্যই সকলে বুঝলেন, অবশ্যই এই দুনিয়ার কাজ করবেন, কবে মৃত্যু হবে কেউ জানেন না।